মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদু, এটা এখানেই থাক, ঘুরতে ফিরতে চোখ পড়বে। হ্যাঁ রে, সেই ভালো। কতদিনের সব স্মৃতি ভাবলেই কেমন অবাক লাগে। আচ্ছা দাদু, এইটো কার ছবি? এই যে ইনি যার কাঁধে আপনি হাত রেখে দাঁড়ায় আছেন। ওই অত জনের মধ্যে ওনাকে একটু বেশি ভালোবাসতেন বলে মনে হচ্ছে, মানে ছবি দেখে তো তাই লাগছে আর কি। সে তো বটেই, তপনকে আমি খুব ভালোবাসতাম, বিশ্বাস করতাম। এতটাই বিশ্বাস করতাম যে ব্যবসার প্রায় পুরোটাই ওর হাতে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু তপন যে তলে তলে এইভাবে আমার বিশ্বাস ভাঙবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। একবারই আমার মানুষ চিনতে ভুল হয়েছিল, বড্ড ভুল হয়েছিল দিদিভাই। যাকে বিশ্বাস করলাম সেই একদিন আমার প্রাণ নিতে উদ্যত হয়েছিল। এ কি বলছেন দাদু? একদিন আমি ধরে ফেললাম তপন আমাকে ঠকাচ্ছে, আমার বিশ্বাসের সুযোগ নিয়ে তলায় তলায় টাকা সরাচ্ছে। আমি তোকে বিশ্বাস করতাম, ওর মাইনে বাড়িয়ে দিয়েছিলাম, সুখে দুঃখে ওর পরিবারের পাশে গিয়ে দাঁড়াতাম। সেই তপন কিনা আমায় ঠকালো। এত আঘাত আমার পক্ষে সহ্য করা সম্ভব ছিল না। সেই মুহূর্তে আমি ওকে কাজ থেকে বের করে দিলাম, কিন্তু ভেতরে ভেতরে ও আমার উপর যে রাগ পুষে রেখেছিল সেটা আমি বুঝতে পারিনি। ও আমাকে মারার পরিকল্পনা করে। একদিন রাতে আমি সুরজিৎকে নিয়ে দোকানের ক্যাশ বাক্সে সব টাকা গয়না নিয়ে বাড়ি ফিরছিলাম। দোকান বন্ধ করে বেরোতে বেরোতে বেশ অনেকটা রাত হয়ে গেছিল সেদিন। ভয়ও লাগছিল, রাস্তাঘাট সব ফাঁকা, সাথে এত টাকা গয়না। তখনই হঠাৎ রাস্তার পাশের অন্ধকার থেকে বেরিয়ে আসে তপন। রাস্তার মাঝে বন্দুক নিয়ে দাঁড়ায়। গাড়ির মধ্যে একেবারে আমার দিকে বন্দুক তাক করে। আমি তো তপনকে দেখে অবাক। ওকে কিছু বলতে যাব, তার আগেই ও সুরজিৎ, সুরজিৎ, সুরজিৎ! এমন চকিতে ঘটনাটা ঘটে গেল, আমি কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। তুমি একজন এতদিনের কর্মচারীকে গাড়ি চাপা দিয়ে মেরে দিলে। তোমার জন্য গোটা পরিবার তিলে তিলে শেষ হয়ে গেল। এবার তোমার চোখের সামনে তোমার গোটা পরিবারটাকে আমি তিলে তিলে শেষ করব। আর এই শেষের শুরুটা করব আমি তোমার সবচেয়ে প্রিয় নাতি রায়নকে দিয়ে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।